লাউ দিয়ে ডাল ঘন্ট এত মজা হয়, না খেলে এর স্বাদ বোঝা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে ডাল রান্না করব। কে কে খান এটা? আমি তো মাঝে মাঝেই রান্না করি, অনেক মজা লাগে, এই জন্য আমি মাঝে মাঝে রান্না করি। আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। এটা আমি প্রেশার কুকারে রান্না করব, এই জন্য আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিলাম, সাথে ডালটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একে একে সবগুলো মশলা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখায়া দিব। আমি এটা মাখায়া প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিব। প্রেশার কুকারে দিলে এটা বেশি মজা হয়, কারণ একটু গলা গলা হয়, এই জন্য খেতে অনেক মজা লাগে এটা। এই জন্য আমি এটা রান্না করলে প্রেশার কুকারেই দেই। এখন আমি মাখাই দিব। আমি তো এইভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। এটা পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এই 3-4টে সিটি দিলেই হবে। এই যে আমার লাউ ডালটা হয়ে গেছে, এইভাবে হয়ে গেল। এখন আমি এটা ফোড়ন দিব। ফোড়নের জন্য আরেকটা পাতিলে আমি তেল দিয়ে এতে শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন হালকা ভেজে আমি এটা ফোড়ন দিবে। এর সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিব আমি ফোড়নে। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে গন্ধটা অনেক ভালো আসে। এরপর আমি এই যে ডাল ঢেলে দেবো এখানে। আমার কাছে এইভাবে ঢেলে দিলেই ভালো লাগে, মনে হয় ঘ্রাণটা ভালো আসে। এই যে আমার লাউ ডাল রেডি। এই লাউ ডাল কিন্তু খেতে অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন।